হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমরা আমাদের ডায়নামিক অ্যানালাইসিসের সেকেন্ড পার্টে রান অ্যানালাইসিস দেখাবো এই স্ট্রাকচারটির। গত টিউটোরিয়ালে আমরা এটার সব কিছুই দেখাইছি প্রায়। তো এখন আমরা রান অ্যানালাইসিস করবো, সেই জন্য আমরা আমাদের এই যে স্ট্রাকচারটা আছে এটাকে আমরা অ্যানালাইসিস যাবো। প্রথমে অ্যানালাইসিস থেকে আমরা যাব সেট লোড কেস টু রানে যাব। এখানে আমাদের যে নিচে যে রান নাও আছে, এখানে ক্যালকুলেটর ট্যাব আমি এটা উঠাই দিই। এখানে আমাদের যে রান্না হতে আছে এখানে ক্লিক করে দিব। আমাদের রেসপন্স স্পেকট্রাম অ্যানালিসিসের মধ্যে আমরা সাস্টেইনেবল একটা স্ট্রাকচার ডিজাইন করতে পারবো। তো অ্যানালাইসিস হচ্ছে আমাদের স্ট্রাকচারটা অ্যানালাইজ হয়ে গেছে। এখন আমরা মাস কত চেক মডেল পার্টিসিপাল মাস রেশিও দেখব। তো টোটাল যতগুলো আমরা মোড দিয়েছিলাম গত টিউটোরিয়ালে, মানে বিল্ডিংটাকে কতগুলো শেপে ধুলতে পারে, তো ওইগুলোর আমাদের যে রেশিওটা 90%-এর বেশি হতে হবে। অর্থাৎ 90%-এর কম হলে আমরা এটার ইয়াটা বাড়াবো, অর্থাৎ মোড শেপ বাড়াবো। মানে মোডটা হলো আমাদের যদি আমরা স্ট্রাকচার এখানে লোড দিই তাহলে এটা এদিকে হেলে যাবে। আবার যদি এখান দিয়ে লোড দিই, এদিক থেকে লোড দিই, এখান দিয়ে লোড দিই, তাহলে এটা একটা এদিকে সাপের মতো কুণ্ডলী আকার ধারণ করবে, বা এদিক থেকে লোড দিলে এদিকে বাঁকা হবে। মানে এই টাইপের আর কি, এগুলো হচ্ছে মোড। তো এখন আমরা আমাদের যে মোড 90% পার্টিসিপেন্ট হয়েছে কিনা সেটা দেখবো। এই জন্য আমরা যাবো ডিসপ্লে। এখানে ডিসপ্লে থেকে আমরা যাবো শো টেবিল। তো শো টেবিল থেকে আমরা যাবো অ্যানালাইসিস থেকে রেজাল্ট থেকে আমরা যাব মডেল, যে রেজাল্ট আছে মডেল রেজাল্টে যাব। এখান থেকে আমরা মডেল পার্টিসিপাল মাস রেশিওতে যাব। আচ্ছা, মডেল পার্টিসিপাল মাস রেশিও, সো মাস রেশিওতে দিব। এরপর আমরা এখানে ওকে প্রেস করব। তো এখানে আমরা মাস শেষ করার মার্স পার্টিসিপেন্ট রেশিও দেওয়ার পর ওকে দিব। এটাকে আমরা একটু ট্র্যাক করে বড় করি, কারণ এদিকে আমাদের আরও ভ্যালু আছে। তো আমাদের এই যে আমরা পাই কত 21টা, এই যে 21টা আমরা এখানে দিয়েছি মোড দিয়েছিলাম, ঠিক আছে। সো 21টা মোডের জন্য আমাদের এখানে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে দিয়েছে। আমাদের প্রথমটার টাইম পিরিয়ড সব সময় বেশি থাকবে, আস্তে আস্তে টাইম পিরিয়ডগুলো আমাদের কিন্তু কমতে থাকবে। এরপর আমরা এই ভ্যালুগুলো দেখবো এখানে করে সাম ইউএক্স, ঠিক আছে। এখানে আমরা শেষের 3টা দেখবো, মোড দেখবো, অর্থাৎ 1 2 3 4 5। লাস্টের যে 5টা আছে এই 5টার মধ্যে কিন্তু আমাদের 90%-এর উপরে মাস পার্টিসিপেট হচ্ছে। তো তার মানে আমাদের এটা ওকে। যদি 90%-এর চেয়ে কম হতো তখন যে আমরা মার্স মানে মোড সে বাড়াইতাম। যদি আমাদের দেখা যায় প্রথম কয়েকটার ভিতরে আমাদের 90% ক্রস করছে, তাহলে বাকি এগুলো কিন্তু আমাদের দরকার নেই। এগুলো চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। তো আপনারা এগুলো ডিলিট করে দিবেন, সমস্যা নাই। তো আমাদের দেখা যাচ্ছে এখানে এই 1 2 3 4 5, অর্থাৎ এখানে আমাদের মোড শেপ 9টা দিলে হয়ে যাইতেছে, বাকি আর দেওয়া লাগতেছে না। আমরা তো আর বেশি দিয়েছি, যাই হোক, তো ডিলিট করে দিব। আর যদি এখানে আমাদের 90% এখানে যদি 90%-এর চেয়ে কম আসতো তাহলে আমরা মোড শেপ আরও বাড়াইতাম। কীভাবে বাড়াবো সেটা ওই যে আমাদের যেভাবে আমরা এখানে মোড দিয়েছি সেমভাবে মোড শেপটা বাড়াবো। আচ্ছা, এখন আমরা সাম ওয়াইতে যাব। এখানে ওয়াইতে যাই, দেখি এখানে লাস্টের যে 5টা পর্যন্ত আমাদের ওকে, তাই এগুলো ওকে আছে। এখন আমরা এইগুলা দেখতেছি ডান দিকের। এখানে আমাদের আচ্ছা, এখানে আমাদের সাম আর এক্স। সো আর এক্সের ঘরে আমরা লাস্টের গুলা দেখবো। লাস্টে 1 2 3 4 5, অর্থাৎ আরও বেশি। অর্থাৎ আমরা চাইলে এখানে মোট কয়েকটা ডিলিটও করে দিতে পারি, সমস্যা নাই। আপনারা ডিলিট করে দিবেন, আমি জাস্ট দেখাচ্ছি এটাই। তো এখানে 90% উপরে আছে, আর ওয়াই ডিরেকশনও সেম 90% উপরে আছে, আর যেটাও কিন্তু সেম 90% উপরে আছে। তো এতে বোঝা যাচ্ছে যে আমাদের যে স্ট্রাকচারটা আছে এতে আমাদের মোটামুটি ওকে। এখানে মাস পার্টিসিপেন্টে এটা ওকে করছে।
এখন আমরা বিল্ডিংটা কীরকম ধুলবে এটা একটু দেখি, এটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমরা প্রথমে যাব ডিসপ্লেতে যাব। সো ডিসপ্লে থেকে আমরা যাব ডিফর্ম শেপ। আচ্ছা, ডিফর্ম শেপ থেকে আমরা যাব যে মোড আছে এটাতে যাব, এখানে যে মোড নাম্বার দিব। আচ্ছা, তো এখানে আমরা শো ড্র কন্ট্রোলে যাব, এখানে ডিসপ্লেসমেন্ট রেজাল্টটা দিব, ডিসপ্লেসমেন্ট রেজাল্ট। আচ্ছা, এরপর আমরা অ্যাপ্লাই দিব। তো আমাদের এখানে স্টার্ট অ্যানিমেশন দিব। আচ্ছা, এটা আমরা এই ভিউটা একটু ছোট করি এখানে। আচ্ছা, এখানে স্টার্ট অ্যানিমেশন কই, আচ্ছা আমি যে মোড শেপগুলোর কথা বলেছি তার এই যে বিল্ডিংটা আমাদের এই পাশ থেকে লোড আসলে এভাবে ডিপ্লেক্স হবে ওটা। আচ্ছা, আমরা মোড শেপ 2 দেখি, 2 নম্বর মোডটা আমরা একটু দেখি, অ্যাপ্লাই। আচ্ছা, এখন এই যে 2 নম্বর মোড শেপ এখানে আমরা স্টার্ট অ্যানিমেশনে দিব। তাহলে এখন দেখবেন যে এটা কীভাবে দুলতেছে এটা দেখা যাচ্ছে এখানে। সো এই যে এইভাবে আমাদের কুইক লোড যখন আসবে তখন আমাদের যে স্ট্রাকচারটা আছে এইভাবে এই ল্যাটারালি ডিসপ্লেসমেন্ট হবে। এখানে আমরা মোড শেপ, এখানে 10 নম্বর মোড শেপটা একটু দেখি, এভাবে আপনারা দেখতে পারবেন সবগুলো মোড শেপ। স্টার্ট অ্যানিমেশন দিবেন এখান থেকে। তো তাহলে যে আমাদের যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু এইগুলো আর কি মোড শেপ, অর্থাৎ কুইক লোড দেখা যায় এখানে পড়তেছে, এখানে পড়তেছে, এখানে পড়তেছে, এখানে পড়তেছে। কুইক লোড কোন জায়গায় পড়বে এটার তো কোনো নিশ্চয়তা নাই। তো বিল্ডিংটা এই টাইপের শেপে তখন দুলবে আর কি। তো এই জিনিসটা হলো আর কি আমাদের মোড শেপের যে বিষয়টা বলছিলাম এটাই আর কি সেটা। আমরা 21 নম্বর মোড শেপটা একটু দেখি তখন কীভাবে দুলে একটু দেখি। তো আমাদের মোড শেপ যত বাড়বে তত আমাদের এই আটকুইকের যে ইয়াটা ওটা কমতে থাকবে আর কি। তো আমাদের এই যে এই শেপে আমাদের 21 নম্বর মোড শেপে স্ট্রাকচারটা তুলবে আর কি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা এখন আমাদের যে স্ট্রাকচারটা আছে এটার মধ্যে আরও কিছু কাজ আছে বাকি, ওগুলা দেখবো। তো এখান থেকে আমরা এখানে ডিফর্ম শেপ করে দিব। সো ডিফর্ম শেপ এখন আমাদের রিস্কেল করব। এই ব্যাপারটা হলো আমাদের লিনিয়ার স্ট্যাটিক স্ট্রাকচার। আমরা এখানে অ্যানালাইজ দুই প্রকার, একটা লিনিয়ার আর একটা হচ্ছে স্ট্যাটিক, মানে সরি ডায়নামিক রেসপন্সিভ টার্ম। তো আমরা এখন রেসপন্সটা করতেছি, আর লিনিয়ারটা আমরা একটু করছিলাম আগে টিউটোরিয়ালগুলোতে। নর্মাল যেটা করি ওটা লিনিয়ার স্ট্যাটিক। তো সরি, তো লিনিয়ারে আমরা যে অ্যানালাইসিসটা হয় যে কনস্ট্যান্ট রেসপন্সিভ সিস্টেম অ্যানালাইজ থেকে লিনিয়ারের যে বেস শেয়ারটা আছে আর এস এর থেকে যদি বেশি হয় সেই জন্য যেটা আমাদের কোডে বলা আছে আর কি, স্ট্যাটিকের বেস শেয়ার যদি আমাদের 0.85% আর সে হতে হবে। এখন আমরা চেক করবো যে 0.85% ঠিকমতো আছে কিনা, অর্থাৎ আমাদের যে লিনিয়ার স্ট্যাটিকের বেস শেয়ারটা আছে ওটা আর এস এর বেস শেয়ারে 0.8% আছে কিনা ওটা চেক করে দেখবো আর কি। আচ্ছা, তো আমরা এখন রিস্কেল থেকে আমরা আনলক করবো মডেলটাকে। আচ্ছা, মডেল তো আমাদের লক করা আছে। তো আমরা এখন ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে যাব শো টেবিল। এখন আমরা দেখবো আর কি যে 0.85% আমাদের আছে কিনা। তো আর আমাদের যদি 0.85%-এর সমান বা এর বেশি হয় তাহলে এটা ফেল, অর্থাৎ কম হতে হবে আর কি। আমাদের 0. এর চেয়ে কম আর কি ভ্যালুটা হতে হবে। তো আমরা যাব রেজাল্টে। আচ্ছা, রেজাল্টটা অলরেডি আছে। অ্যানালাইসিস থেকে যাব রেজাল্ট, রেজাল্ট থেকে আমরা যাব বেস শেয়ার কই, বেস রিঅ্যাকশন। অ্যানালাইজ থেকে যাবো রেজাল্ট থেকে রিঅ্যাকশনে যাবো, ঠিক আছে। রিঅ্যাকশন থেকে বেস রিঅ্যাকশন এখানে আছে। সো বেস রিঅ্যাকশন দিয়ে ওকে দিব আমরা। সো ওকে দেওয়ার পর এখানে আমাদের এটা একটু ছোট করি।
তো এখানে আমরা যে লোড কম্বিনেশন আছে এটার উপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা এক্স দিয়ে দিব, এখান থেকে এক্স দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে কন্ট্রোল চেপে ইকিউআইটাও দিয়ে দেব। কন্ট্রোল চেপে ধরবেন, ইকিউআইও দিবেন, রাইট ক্লিক করে কন্ট্রোল চেপে ইকিউআইটাও দিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা এখানে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কন্ট্রোল চেপে আমরা এখান থেকে আরএসএ এক্স ম্যাক্স, আরএসএ ওয়াই ম্যাক্স যেটা আছে এই দুইটাতে আমরা ক্লিক করব। আর আপনারা যদি কোনো কেস না পান সেক্ষেত্রে আপনারা আবার এটাকে রিঅ্যানালাইসিস করবেন স্ট্রাকচারটাকে, মানে ওইখানে আনলক করে আবার রিঅ্যানালাইসিস করে এই অপশনে আসবেন আর কি। আচ্ছা, তো আমরা এখন এগুলার যে রেশিওটা ওটা একটু চেক দিব আর কি। রেসপন্সিভ স্পেকট্রামে বেস শেয়ার ডিভাইড বাই লিনিয়ার স্ট্রাকচারের যে বেস শেয়ার সেটা আর কি। তো এটা আমাদের হবে এরকম যে এখানে ইকিউ এক্স যেটা আছে এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্ট্যাটিকের ইকিউ এক্স, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাইনামিকের ইকিউ এক্স, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ইকিউ ওয়াই, এটা হচ্ছে লিনিয়ার স্ট্যাটিকের ইকিউ ওয়াই, এটা হচ্ছে এই আপনার ডাইনামিক অ্যানালাইসিসের ইকিউ ওয়াই। তো এখন আমরা এগুলোকে আগে এক্স ডিরেকশন এক্সওয়ালাগুলোকে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে এক্সগুলো করার জন্য আমরা কী হবে, আরএসএ এক্স ম্যাক্স যেটা আছে এই আরএসএ এক্সের যে ভ্যালুটা আছে এটাকে আমরা ভাগ দিব ইকিউ ওয়াইয়ের যে ইয়াটা আছে অর্থাৎ 101.43 দিয়ে ভাগ দিলে আমাদের যে রেশিওটা আসবে ওটা যদি আমাদের 0.85 বা এর বেশি হয় তাহলে এটা ফেল, এটা কমে আসতে হবে। তো আমরা এখন এটা একটু চেক দিব আমাদের কত আসছে, এটা আমরা একটু দেখব। আচ্ছা, তো আমরা একটু দেখি আমাদের প্রথম উপর হবে কত, আরএসএ এক্স এর মানটা হবে ডিভাইড বাই দিব কত, আচ্ছা তো এটা তো আমাদের অনেকটা কম আসছে ফার্স্ট, তার মানে 0.26 আসছে, ঠিক আছে। তার মানে আমাদের লিনিয়ার এবং যে ডাইনামিক আছে ওটার যে বেস শেয়ারটা আছে ওটা 0.26, যেটা 0.85 চেয়ে কম, তার মানে এটা ওকে। আর এটা এর সাথে যদি বেশি আসতো সেক্ষেত্রে এটা ফেল, ঠিক আছে। এখন আমরা এটা এক্স ডিরেকশন গেলে এখন ওয়াই ডিরেকশন যাবো। তো ওয়াই ডিরেকশন সেমভাবে আগে আমরা দিব আর এস এ ওয়াই ডিভাইড বাই ইকিউ ওয়াই, অর্থাৎ আগে এই আর এস ওয়াইয়ের ভ্যালু এটা বসাবো, তারপর এখানে ইকিউ ওয়াইয়ের ভ্যালু এটা বসাবো, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেটারে যাই, এখানে আমাদের প্রথমটা হচ্ছে কত 24.504 ডিভাইড বাই এখানে আছে 100.46 আসতে আমার 24 আসতেছে, তার মানে আমাদের যে স্ট্রাকচারটা এটা ওকে, ঠিক আছে। যদি এটা 85 আসতো সেক্ষেত্রে আমাদের এটা ফেল। আর যদি আমাদের এটা এই মানে যদি ফেল আসতো সেক্ষেত্রে আমাদের এটা রিস্কেল করা লাগতো আর কি। তো আমাদের এটা আপাতত রিস্কেল করা লাগতেছে না আর কি। তো রিস্কেল করার যে বিষয়টা এগুলো আমরা আসলে এটা আরেকটা টিউটোরিয়ালে এটা দেখাবো আমরা আলাদাভাবে। তো আমাদের যেহেতু স্ট্রাকচারের স্কেলের প্রয়োজন নাই সেজন্য এটা তো দেখাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে এটা লোড কম্বিনেশন দেখাবো, অর্থাৎ রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের লোড কম্বিনেশন কীভাবে করতে হয় সেটাই দেখাবো। সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, শেষ আর কি।